মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি কুণাল ঘোষ আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে সকলের সামনে আনার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই বিশেষ সাংবাদিক বৈঠক। দেখুন, ভূপতিনগরে এনআইএ কি কাণ্ড কারখানা করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বুথ কর্মী, এলাকার নেতা, একদিকে তো শীর্ষ নেতাদের ডিস্টার্ব করা হচ্ছে, এমপি এমএলএদের ডিস্টার্ব করা হচ্ছে, কাউন্সিলরদের ডিস্টার্ব করা হচ্ছে এজেন্সি দিয়ে, পাশাপাশি বুথে ফাঁকা করে দেওয়ার জন্য ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে, ওরা ফাঁকা মাঠে খেলবে, ফাঁকা মাঠে খেলবে। বারবার বলা হয়েছে সন্দেশখালীর ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না। এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে 4টের সময়, 5:45 জানাচ্ছে স্থানীয় থানাকে। আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয় ইতিমধ্যেই বলেছেন, সেটা হচ্ছে বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে। উল্লেখ্য 29 মার্চ 2024 আমিও একটি টুইট করেছিলাম। তাতে অভিযোগ ছিল যে এনআইএর একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। জনবিস্ফোরণ কেন? কারণ মানুষ এখন জেনে গেছেন যে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। পুরনো কেস, ভোটের মুখে তারা রেড করতে যাচ্ছে, তারা ধরে আনছে, তারা ভয় দেখাচ্ছে। আমরা আজ খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি, 26 মার্চ 2024 এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। 26 মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, JK তেওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন, 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে 2জন সেন্ট্রাল পুলিশের গার্ড সবসময় থাকে। অর্থাৎ এসপি এনআইএ ধনরাম সিং, তার বাড়িতে 26 মার্চ গেছেন কে? ভিজিটার্স বুকে জিতেন তেওয়ারি, JK তেওয়ারি।
তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন, যে কে তেওয়ারি এন্ট্রি করেছেন, তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 গেছেন। J066 অর্থাৎ কি দাঁড়ালো, ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর FIR করতে হবে DR সিং এর বিরুদ্ধে। DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ DR সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা? আমাদের স্পষ্ট অভিযোগ যে এই ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা NIA সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে NIA তল্লাশিতে যাচ্ছে, NIA ধরে আনতে গেল, জনবিস্ফোরণে NIA এর উপর হামলা। আরে NIA এর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। ইলেকশন কমিশন 24 ঘন্টার মধ্যে 3 জন DG হয়ে যায়। অবিলম্বে NRC কে বাংলা থেকে দূর করে দিতে হবে। NRC, ধনরাম সিং, DN সিং, তাকে বাংলা থেকে দূর করে দিতে হবে। আমাদের 10 জনের, ওটা চন্দ্রিমাদি ডিটেল বলে দেবেন, আমাদের দল ইলেকশন কমিশনে যাবে। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, FIR হোক। কি করে আচরণবিধির পরে NIA এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি
এগুলো কেউ অস্বীকার করেন, 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে, যদি কেউ কন্ট্রাডিক্ট করে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। যে ঠিকানা জিতেন তেওয়ারি লিখেছেন, যে ঠিকানাটা, সেই ঠিকানা লিজ এগ্রিমেন্ট এনআইএর পুলিশ সুপার। জিতেন তেওয়ারি এবং অভিযোগ আছে আরো 2 বিজেপি নেতার বিরুদ্ধে। দেখুন, কেউ কেউ নাকি বলছিলেন মুখ্যমন্ত্রী বলার পর যে যেতেই পারে কেউ বক্তব্য রাখাতে, সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? ডেপুটেশন তো মেলে দেবে, ডেপুটেশন তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অফিসে দেবে, তার জন্য সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? হাতে কিসের প্যাকেট, কিসের বিনিময় হলো? আমাদের অভিযোগ বিপুল টাকা, সেটা সত্যি কিনা তদন্ত হোক, এবং এই ডিএন সিংকে অবিলম্বে, নির্বাচন কমিশন এখন দেখতে পাচ্ছেন না, বিজেপির কথায় 24 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়, যে কোনো আধিকারিক অফিসার বদল হচ্ছে, তাহলে ডিএন সিং কেন ধনরাম সিংকে অবিলম্বে বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? ডিআর সিং, ধনরাম সিংকে কেন বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? আমরা যেটা বলতে চাইছি, এজেন্সিকে অপব্যবহার করছে। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে, আর এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। ফলে আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক, এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক, আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনবো। চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ, আপনাদের কাছে বিস্তারিত বলেছেন। আমার বেশি কিছু তার সঙ্গে সংযুক্ত করার ব্যাপার নেই। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে কোন ঘটনার তদন্ত কবে ঘটেছিল। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে এতদিন কিছু করা গেল না। 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়ল যে একটা ইনভেস্টিগেশন করতে হবে, একটা তদন্ত করতে হবে, এবং এই তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকড আপ, তৈরি করা। শুধুমাত্র যে কথা কুণাল ঘোষ বলেছেন, শুধুমাত্র এমএলএ, এমপি অথবা অন্য উচ্চ স্তরের নেতাদের নয়, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, সেখানে গিয়ে একটা যদি আতঙ্ক তৈরি করে দেয়া যায়, তাহলে ভোটের বাজারে বোধহয় লাভ হয়। এই ভাবনা থেকেই গোটা ব্যাপারটা হয়েছে। কি অভিযোগ? তারা নাকি ডেকেছিলেন, যাদের ডেকেছিলেন তারা নাকি যায়নি। 22 সালের ডিসেম্বর মাসের ঘটনা, তো যায়নি, তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়
ওই অভিযোগ যদি সত্যি হয় তাহলে 24 এপ্রিল মাস অবধি তার জন্য অপেক্ষা করতে হলো কেন? এখন নির্বাচনের আচরণবিধি চালু হয়ে গেছে, সেটা বুঝি মনে ছিল না? তদন্ত করতে গিয়ে যা খুশি করা যায় নাকি? আমরা সে কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমরা কিন্তু কোনো ছবিতে, আমি জানি না আপনারা সংবাদ মাধ্যম আছেন বলবেন, এই যে ভোর রাত্রে চলে গেল, 4টের সময় চলে গেল, তাহলে কি বাড়িতে যে গেল মহিলা আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন? আমাদের চোখে পড়েনি। আপনাদের যদি পড়ে থাকে we stand corrected. আমাদের যদি বলেন যে হ্যাঁ গেছিলেন তাহলে আলাদা কথা। এবারে গেলেন ওই রকম 4টের সময়, ভোর 4টে, আর পুলিশকে কখন খবর দিলেন? 5:45। আপনি ঢুকে বললেন 4টের সময় একটা টিম চলে গেলেন ওখানে, আর একটা টিম পাঠিয়ে দিলেন 5:45 পুলিশের থানায়। তাহলে হলোটা কি? এটা আসলে একটা চক্রান্ত নয়? এটা একটা গুরুতর চক্রান্ত। কে করছে? এনআইএ করছে। আর তার কাদের অঙ্গুলি হেলনে করছে? ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে। গোটা ব্যাপারটা যে তৈরি করা, একেবারে মাল মশলা দিয়ে রেঁধে টেধে ভালো করে কুক আপ করেছে, সেটা তো কুণাল ঘোষ আপনাদের কাছে বলেছেন যে কোন সময় জিতেন তিওয়ারি গেছেন, কতক্ষণ সময় ছিলেন ধনরাম সিং এর তার সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটের নম্বর হচ্ছে J0666, সেই ফ্ল্যাটে গেছেন। সেই ফ্ল্যাট লিজ রেন্টে নেওয়া রয়েছে, সেটাও তিনি বলেছেন, উল্লেখ করেছেন। এবং সেখানে জিতেন তিওয়ারি কোন ঠিকানা দিয়েছেন? ঠিকানা দিয়েছেন 5 নম্বর ক্যামাক স্ট্রিট, যেখানে তার মেয়ে থাকে, সেখানে ঠিকানা দিয়ে ঢুকেছেন। প্রায় 1 ঘন্টা। কি আলোচনা থাকতে পারে? এনআইএ এর একজন আধিকারিকের সঙ্গে প্রায় 1 ঘন্টা, 6:30 আর 7:22, 1 ঘন্টা কি আলোচনা থাকতে পারে? আমরা সে প্রশ্ন তুলতে চাই। এর তো নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত। মহিলাদের যেভাবে নির্যাতন করেছে, মহিলাদের ইনভেস্টিগেটিং এজেন্সি যেভাবে অসম্মান করেছে, সেখানে মহিলারা বেরিয়ে এসে তার প্রতিরোধ করবে, বারে বারে করবে, নিশ্চিতভাবে করবে। এতটা একেবারে খোলা মাঠ সেটা হবে না। মহিলারা আছে, তারা করবে। অন্য সময় যদি মহিলারা প্রতিরোধ করে তাকে সমর্থন জানান, আর এখানে করলে তারা হয়ে গেল অন্য বাতাবরণ তৈরি করছে, তাদের নামে কেস হচ্ছে। এটা চলবে না। এটা বাংলা, মনে রাখতে হবে। আর বাংলায় যিনি একজন রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী, অ্যাট দ্য কস্ট অফ রেপিটিশন আমরা বলছি, একজন মুখ্যমন্ত্রী। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই কাজ হবে না। এর সম্পূর্ণ তদন্ত আমরা দাবি করছি। কুণাল ঘোষ বলেছেন যে আমরা এখানে আমাদের একটি প্রতিনিধি দল, এমপিদের প্রতিনিধি দল, 10 জনের একটি প্রতিনিধি দল, তারা যাবেন এবং ইতিমধ্যেই তাদের সাথে এই ইলেকশন কমিশনকে তারা চিঠি দিয়েছেন। এবং আগামীকাল অথবা পরশু, যেদিনকে সময় দেবেন, সময় দেওয়ার কথাও হয়েছে, খালি টাইমটা ঠিক হয়নি। ঠিক হলেই আপনারা জানতে পারবেন। আমরা কিন্তু এর একটা তদন্ত চাইছি। এবং 48 ঘন্টার মধ্যে 3 বার ডিজি চেঞ্জ হয়ে যায়, কিন্তু এর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে না? ইলেকশন কমিশন কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আমরা বারবার বলছি যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং সদার্থক পদক্ষেপ। এমনি এমনি বললে হবে না, শুধু একটু সেন্সর করে দিলাম, আহা বাহ, তা বললে হবে না। একটা সদার্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা আমাদের দাবি। যারা আসে তদন্তের নামে মহিলাদের ওপর অসম্মানজনক কাজকর্মের প্রতিফলন ঘটায়, তাদের আমরা নিন্দার ভাষা খুঁজে পাই না, তাদের বিরুদ্ধে কি বলবো। সুতরাং আজকে এর জন্যই আপনাদের আমাদের এই সাংবাদিক বৈঠকে আসতে অনুরোধ করা হয়েছিল,
এবং এরপরে আমরা যাব ভূপতিনগরে যাব, কুণাল ঘোষ এবং আমরা ভূপতিনগরে যাব, কথা বলবো। যাদের অ্যারেস্ট করে নিল 22 সাল থেকে আজ অব্দি সময় হলো না, হঠাৎ এত ঘটনা ঘটলো, তারপর মনে হলো যে যাই এবার 6 তারিখে অ্যারেস্ট করি। বাবা, তো এই যে খেলা চলছে, ভাবছে গোটা ব্যাপারটা বোধহয় খোলা ময়দানে নিজেরাই করবে, যে কথা কুণাল ঘোষ একটা ইনস্টেন্স দিয়েও বলেছে যে রেফারিকে বলে টলে দেওয়া হয়েছে, খালি ময়দানে খেলা হবে। বাহ! তো আজকে যারা ভয় পায়, তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, তাই খোলা মাঠে এইভাবে খেলা করার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করে। বাংলার জনগণ সেটা হতে দেবে না, বাংলার মহিলা সমাজ সেটা হতে দেবে না। তারই বিরুদ্ধে প্রতিবাদ। এবং আপনারা জানতে পারবেন যে কথা আমার সতীর্থ বলেছেন, যে পরবর্তীতে আরো কি আছে, আরো আছে যা প্রকাশ পাবে, ক্রমশ প্রকাশ্য। দেখুন, এই ধনরাম সিং, টিআর সিং, এই লোকটি কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত আস্থাশীল এবং বিশ্বস্ত লোক। এর আগে এসপিজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, এবং যেটা এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে, কারণ এনআইএর সব অফিসার তো এইসব কাজ সমর্থন করছে না, যে আমাদের কাছে যা খবর আসছে, এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। ফলে হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি জড়িত। ফলে এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। আচরণবিধি আমি একবারে বলে দিই, রিগার্ডিং দিস ভূপতিনগর ইস্যু, there is a strong allegation on behalf of Trinamool Congress that this entire episode is constructed by NIA, both NIA and BJP. This is a result of a conspiracy.